দুটো নতুন ভ্যারাইটির ক্যাকটাস সংগ্রহ করেছি। ক্যাকটাস বলতে অশুভ এমন অনেকে মানে, কিন্তু সত্যি কথা বলতে যদি ক্যাকটাসে ফুল হয় তখন সেটা আবার শুভ হয়ে যায়। তো অনেকে অনেক কিছু মানতেই পারে, গাছ কখনো অশুভ হয় না। প্রত্যেকটা গাছ তার নিজের নিজের প্রকৃতিরই একটা অংশ, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি এবার নতুন সংগ্রহ করলাম। গতকালকে গিয়েছিলাম নন্দন আয়োজিত রায়গঞ্জ ফুল মেলাতে, এবং সেখানে যাওয়ার পরে একটা নতুন স্টল পেলাম। সেই স্টলে দেখলাম এই ক্যাকটাস এবং স্যাকুলেন্ট বেশ প্রচুর ভ্যারাইটি নিয়ে রয়েছে। তার মধ্যে এই দুটো আমার ভীষণ পছন্দ, দুটো ক্রয় করেছি। দুটোর দাম নিয়েছে 300 টাকা। এবার এই সমস্ত জিনিসগুলি কিন্তু আবার অন্য অন্য জায়গা বিশেষে কিন্তু কম কম কোথাও বেশি, এই সমস্ত ব্যাপার তো থাকেই। তো আর মেলায় ঘুরতে গেলে কিন্তু একটু হলেও কিন্তু মানে খুসখুস করতে থাকে যে কিছু একটা নেই কিছু একটা নেই। তো কিছু একটা নিতে গিয়ে প্রচুর ফুলের গাছ ছিল, অ্যাজিলিয়া ছিল, মোটামুটিভাবে আমি দেখছিলাম যে আমার ছাদ বাগানে কী নেই। তো সেগুলি দেখতে গিয়ে চোখে পড়লে এই দুটো মোটামুটিভাবে নেই। এই দুটো সংগ্রহ করলাম। তো আপনাদের আগেও দেখিয়েছি আমার এদিকে প্রচুর ক্যাকটাস এবং রয়েছে, এবং তার মধ্যে ক্যাকটাসের মধ্যে আমি কেন যাচ্ছি, ক্যাকটাসের পরিচর্যাটা একেবারেই কম। আর তার সঙ্গে সঙ্গে ক্যাকটাস দেখতেও খারাপ না, এবং তার সঙ্গে সঙ্গে ক্যাকটাসের এখন ফুল হয়। এই বিষয়টার দিকে নজর রেখে কিন্তু ক্যাকটাসের দিকে মোটামুটিভাবে ফিরেছি। এই যে ক্যাকটাসটি, এটার মাথার মধ্যে মোটামুটিভাবে কুড়ি রয়েছে, এরা ফুল ফোটে। আর এটাও ঠিক একই রকমভাবে এটাতেও ফুল হবে। আর এটার যে মজাদার বিষয়টি দেখলাম, এটা যে মানে প্রত্যেকটা যে কাঁটাগুলি রয়েছে, কাঁটাগুলি একটা ফুলের মতো ফুটে রয়েছে। এটা একটা বেশ মজাদার। তো এই সমস্ত ক্যাকটাসগুলি কিভাবে আমরা লাগাবো, কিভাবে কি করব, সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের ভিডিও দিব যে এর পরিচর্যা কি রয়েছে। আর এখন মূলত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফুল মেলাটা একটু দেখে নিই। যে ফুল মেলাতে গিয়ে তো আমরা এই সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম, তো ফুল মেলাটা কেমন ঘুরলাম, কেমন কি সেটা দিকে। প্রথমে ফুল মেলাতে ঘুরে যেটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এবছর চন্দ্রমল্লিকা প্রচুর মানুষ করেছে। আর একটা বিষয় দেখলাম এই জায়গায় রায়গঞ্জ ফুল মেলার একটা বেশ মানে মজাদার একটা বিষয়, যেটা অন্য অন্য জায়গায় যেমন ফুল মেলা একটা কম্পিটিশন হয়, এ ফার্স্ট এ সেকেন্ড এরকম ব্যাপার, কিন্তু রায়গঞ্জ ফুল মেলার বিষয়টা ঠিক অন্য। এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের গাছপ্রেমী করে তোলা, এবং তার জন্য রায়গঞ্জ শহর এবং তার এলাকায় যত গাছপ্রেমীরা রয়েছে তাদেরকে একত্রিত করা, এবং তাদের কাছ থেকে যে যেমন গাছ করেছে তাদের কাছ থেকে টবগুলিকে সংগ্রহ করা, এবং সেই সমস্ত টব দিয়ে একটা সুন্দর বাগান সাজিয়ে তোলা। এবং এই বাগান দেখতে আসা প্রত্যেকটা মানুষ যেন এই সমস্ত ফুল দেখে যেন তারা মোটামুটিভাবে একটা অনুপ্রাণিত হয়, এবং তার পরবর্তীতে তারাও যেন গাছ করা শুরু করে। এবং সমস্ত বিষয়টা একটা পরিবেশ বান্ধব ব্যাপার থেকেই থাকে। আর তার সঙ্গে সঙ্গে গাছের প্রতি ভালোবাসা, গাছ মানুষের কতটা উপকার হবে সেরকম অনেক বিষয় নিয়ে তারা প্রচুর লেখালেখি করে, এবং সেগুলি মোটামুটিভাবে মেলা প্রাঙ্গণে টানিয়েও রাখে। এই ব্যাপারগুলি তো রয়েছেই, বেশ সুন্দর একটা মেসেজ দেওয়ার তারা চেষ্টা করে। আর তার সঙ্গে সঙ্গে যে চন্দ্রমল্লিকা নিয়েই বলি, চন্দ্রমল্লিকা বছর প্রচুর টব দেখলাম, কারণ টব দেখে যেটা বুঝলাম গত বছরের তুলনায় অনেক বেশি, এবং তাতে এবং নতুন চন্দ্রমল্লিকা করা বাগানের সংখ্যাটা অনেকটাই বেড়েছে। আর তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এবছর ওয়েদারটা ভীষণই খারাপ এদিকে, তার জন্য চন্দ্রমল্লিকা যে খুব ভালো হয়েছে তেমনটা নয়। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু টব রয়েছে দারুণ হয়েছে, আবার কিছু কিছু টব রয়েছে মানে সব ফার্স্ট টাইম বাগান করেছে বিগিনার, তারাও টব দিয়েছে, খুব ভালো লেগেছে এই বিষয়টা। আর ভ্যারাইটি প্রচুর রয়েছে এখানটায়, এবং এখানে তাকিয়ে থাকলে মানে মানে পুরো হাজার 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 পার হয়ে যাবে টব, যেগুলো শুধুমাত্র চন্দ্রমল্লিকা। আর একটা শেষের দিকে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে গাদার ওয়েদার এবার ভীষণই খারাপ, গাদা খুব একটা ভালো এখানে হয়নি। আর গাদার রেজাল্ট ভীষণই খারাপ রকম রয়েছে। বেশ কিছু গাছ রয়েছে যেগুলো খুব ভালো হয়েছে, আবার কিছু গাছ রয়েছে খারাপ রয়েছে, এবং এরকম অ্যাভারেজ একটা গাদা মোটামুটিভাবে রয়েছে। আর গত বছর দেখেছিলাম প্রচুর গোলাপ, এবছর গোলাপের প্রতিও মানে ঝোঁকটা অনেকটা কম, গোলাপটা এখানে খুব একটা দেখলাম না। হয়তো গোলাপের প্রতি কোনো একটা অনীহা তৈরি হচ্ছে মনে হচ্ছে এই সমস্ত জায়গাতে। তো গোলাপের বিষয়টা নিয়েও খেয়াল রাখতে হবে, এবং তাদেরকে একটু বলবো যে গোলাপটা কেন, এবং তাদের এই পরিচর্যার বিষয়গুলোও কিন্তু একটু জানতে হবে। আর পরবর্তীতে আসার পর যেটা বেশ অবাক করলো আমাকে সেটা হচ্ছে আপনাদের বনসাই। বিভিন্ন ধরনের বনসাই এখানে দেখতে পেলাম। সত্যি বনসাইগুলো এত সুন্দর করে কাঠের কাজ করা, প্রত্যেকটা গাছ কিন্তু দারুণ করে তৈরি করেছে। তো পুরো মেলার ভিডিওটা যদি আমি দিই তাহলে মোটামুটিভাবে 30 মিনিট পার হয়ে যাবে। তো আমি এমনি অল্প আপনাদের শর্টকাটে একটু আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে কেমন মোটামুটিভাবে চলছে। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু বনসাইগুলি বেশ সুন্দর হাতের কারুকার্য করা, মানে যারা এই সমস্ত বনসাইগুলি এনেছে এই মেলাতে তারা মোটামুটিভাবে ভাবা যায় এরা মোটামুটিভাবে সম্পূর্ণভাবে বনসাই প্রেমী তারা। আর বনসাই করার প্রতিও মানুষের যেমন ঝোঁক বাড়ে, সেরকম অনেকেই বলে যে বনসাই একটা বড় গাছকে ছোট করে রাখা এটা খারাপ, এরকম ব্যাপারগুলো থাকে। বিষয়টা তেমন নয়। আপনি প্রকৃতিতে প্রচুর ধরনের গাছ দেখতে পাবেন, সেই সমস্ত গাছগুলিকে আপনি টবের মধ্যেও রাখতে পারবেন, এবং সেই গাছটির উপর আপনি আপনার শিল্পী সত্তাকে তুলে ধরতে পারবেন। আপনি গাছটিকে প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন, একটা আর্ট বলতে পারেন। আপনি যেমন সবসময় দেখেন একটা আর্ট গাছ প্রকৃতিকে লক্ষ্য করে খাতার মধ্যে আঁকিয়ে তোলা হয়, ঠিক একই রকম জিনিস একটা গাছের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলা হয়।
এবং সেই গাছটিকে হয়তো প্রকৃতিতে রেখে দিলে অনেক বড় হতো, কিন্তু আপনি সেই জায়গাটা কোথায় পাবেন আপনার বাড়িতে যে সেই গাছটিকে অনেক বড় করবেন? সেটাকে যদি একটা ছোট্ট টবের মধ্যে তাকে যদি খাবার দিয়ে তাকে যদি যত্ন করে সেই শেপ একটা নিয়ে আসা হয়, সেখান থেকে যদি আমরা ভরপুর অক্সিজেন পেয়ে থাকি, সেই গাছটি যদি অনেকটা ভালো হয়, দেখার মতো হয়, এবং আপনি আপনার মনের মতো করে আপনার ভেতরে তৈরি করা একটা মানে গাছের শেপ সেটা যদি দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা আনন্দের হয়। তো এটাও একটা শিল্পী সত্তা বলা চলে। এটা অনেকেই, এটার মধ্যে অনেকে অনেক কিছু করে থাকে এবং সেটা দেখার মতো। মানে এটা যারা বনসাই প্রেমী তাদের কাছে না শুনলে এই বিষয়গুলি বোঝা যায় না। অনেক সুন্দর করেছে এবং সেই বিষয়গুলি দেখেও আমার বেশ ভালো লেগেছে। আর তার সঙ্গে সঙ্গে পিটুনিয়া দেখলাম বেশ কিছু জায়গায়। পিটুনিয়া তেমন খুব একটা ভালো যে রেজাল্ট তেমনও না, মানে টবের সংখ্যা কমেছে। পিটুনিয়া পিটুনিয়া অনেকেই করছে না, এই ব্যাপারগুলি কিন্তু থেকে যাচ্ছে। তো যাই হোক, সর্বোপরি মেলা জমজমাট মেলা। আমি যখন ভিডিও করছি তখন মেলা তখনও শুরু হয়নি, শুরু হওয়ার আগে গিয়েছিলাম। তো মেলা মোটামুটিভাবে জমজমাট চলছে এবং বেশ ভালো মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ যেন গাছের প্রতি অনেকটা আকৃষ্ট বেড়েছে। তাই নন্দন আয়োজিত এই মেলা মোটামুটিভাবে একটা সার্থকই করে তোলে মানুষকে, এবং তাদের বেশ একটা উত্তম ভাবনা চিন্তাকে মানে সত্যি সাধুবাদ জানাই। খুব ভালো লেগেছে মেলা প্রাঙ্গণে গিয়ে, আর প্রত্যেককে দেখেছি। তো আপনারা এই ধরনের মেলার ভিডিও আমি এখানে মূলত দিই না, আমি মূলত বেশিরভাগ ক্ষেত্রে পরিচর্যার ভিডিও দিই। তো যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই দুটো গাছ আপনাদের ক্রয় করেছি, পরবর্তীতে এই গাছ দুটোরও কিন্তু অবশ্যই আপনারা কীভাবে পটিং হচ্ছে, কীভাবে কী হচ্ছে তার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।